দ্বন্দ্ব ছিল না আসলে, একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা যিনি দেখতে এসেছিলেন উনি হয়তো কমিশনের কাছে জাহির করেন উত্তরগুলো ভালো হতো, কোনো অসুবিধা নেই। ওই যে কলম দিয়ে ব্যবহার করা হচ্ছে সেটা কর্মসূচি আছে, তো মাত্র কাপল অফ মিনিটস কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল, এখন সবই স্বাভাবিক, সব ভোট চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আবার একজন বিএনপি পন্থী শিক্ষক দলবল নিয়ে ঢুকছে, আপনারা সামনে সেটা বিএনপি পন্থী শিক্ষকের নাম কি? একটা উত্তর দিই, সেটা হচ্ছে যে কয়েক মিনিটের জন্য ভোট বন্ধ ছিল সেটা এখন শুরু হয়েছে, খুব মাত্র কয়েক মিনিট, এখন স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আনন্দ করে পরিবেশে মেয়েরা আমরা দেখে আসছি, খুব সুন্দরভাবে তারা ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভেতর থেকে কেন নারী রিপোর্টারদেরও কেন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না? সেটা হলো শুধু চেক করার জন্য, ওইটুকু। নির্বাচন কমিশনকে আমরা বলছি যাতে করে উইমেন রিপোর্টার যারা আছেন তাদের যেন সেই অ্যাক্সেসটা দেওয়া হয়, আমরা নির্বাচন কমিশনে জানাচ্ছি। বিএনপি পন্থী যে শিক্ষক ঢুকছে তার নাম কি? দলবল নিয়ে তিনি কি এখানে অ্যালাউড ছিল? তিনি কি কমিশনের কোনো অংশ? নির্বাচন কমিশন থেকে আমরা জানি একটা ইলেকশন মনিটরিং টিম হয়েছে, তারা বিভিন্ন হলে দেখছেন যে ইলেকশন কেমন হচ্ছে। মহিলা শিক্ষকের কথা বলছেন, সেই মনিটরিং টিমে কি কোনো ছাত্র আছে? তার সাথে তো আমরা 5-6 জন শিক্ষার্থীরা দেখছি। না, আমাদের এখানে প্রফেসর না, ডক্টর নাহরিন ইসলাম মনিটরিং টিমে আছেন, ওনাকে ভিতরে দেখেছি। ভোট কিন্তু এখন পিসফুলি চলছে। স্যার, একটা অভিযোগ এসেছে ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী বিনা অনুমতিতে ঢুকেছেন, সেই বিষয়টা আপনারা জেনেছেন কিনা? এটা হচ্ছে যে একটা দেখলাম ভিডিও ক্লিপ, যেখানে ছাত্রদল কর্মী কথা এই হলেই সম্ভবত সবাই, কিন্তু এটা হচ্ছে নির্বাচন, আমরা তো প্রশাসনের পক্ষ থেকে এসেছি, আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দেবো। এখন বাড়তি সংবাদ বলি, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম আমাকে জানিয়েছে নির্বাচন কমিশন থেকে, সেটা হলো যে কবি রবীন্দ্রনাথ হলে এরকম একজন এক্স স্টুডেন্টের কথা বলেছে, তাকে পাওয়া গেছে এবং তাকে নিয়ে এসে নির্বাচন কমিশন দিয়েছে, নির্বাচন কমিশন তার সমস্ত আইডেন্টিটি পরীক্ষা করেছে এবং তাদের কাস্টডিতে আছে। তার কোনো দলীয় পরিচয় আমাকে সেটা জানানো হয়নি, সে বলছে যে সে এই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনে জানাবো। আমরা দেখতে এসেছি এখন সুন্দর স্মুথলি চলছে ভোট, আর যাতে আপনারা উইমেন রিপোর্টাররা অ্যাক্সেস পান সেটাও জানাবো। কোনো হলে কি ভোট বন্ধ হচ্ছে? কমিশনের মাধ্যমে না, ইলেকশন হচ্ছে, এই হলে মেইন কথা। এখানেই হয়তো বললাম যে আচরণবিধি লঙ্ঘন কিনা, যে এমপি প্রার্থী পুরুষ প্রার্থী নারী হলে ঢুকে গেল, এই বিষয়ে আসলে স্যার নির্বাচন কমিশন কথা বলবে। নির্বাচন কমিশনের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, আমার মনে হয় দে আর দ্য রাইট অথরিটি। স্যার, এমন অনেকে অভিযোগ করেছে যে শুধুমাত্র যে ভোট কারচুপি, যে ফলস ভোটের উপরেই ভিত্তি করে নয়, অনেক সময় লিফলেটেও এটাও তো কারচুপির একটা অংশ। অনেক প্রার্থী এবং অনেক ভোটাররাও কিন্তু অভিযোগ করছে যে শিবির প্রার্থী যারা রয়েছেন বা সমর্থিত ভোটার যারা রয়েছেন তারা একদম ভোট কেন্দ্রের ভেতরেই লিফলেট বিতরণ করছেন, এরকম অভিযোগ কিন্তু আমরা তো ঘুরে আসলাম, এমন কোনো কিছু দেখি নাই, আমরা এই এখনই ঘুরে আসছি। সেটা হচ্ছে খুব স্মুথলি আনন্দঘন পরিবেশে মেয়েরা ভোট দিচ্ছে, আর আপনারা নিজেরাও যাতে দেখতে পারেন সেটার জন্য আমি নির্বাচন কমিশন এখনই যোগাযোগ করি। ধন্যবাদ। আপনাদের পরিচয়টা উনি প্রোভাইস চ্যান্সেলর এডুকেশন, আমি প্রোভাইস চ্যান্সেলর অ্যাডমিন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমি 33 বছর পর যে নির্বাচনটা হচ্ছে হয় সুন্দরভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যাতে অংশগ্রহণ করতে পারে এবং আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের লাগবে। ঠিক কতক্ষণ ভোট বন্ধ ছিল? এটা মনে হয় আছে এক্স্যাক্টলি 3-4 মিনিট হতে পারে, এক্স্যাক্টলি বলতে পারছি না। আমরা তো শুনে এসেছি এবং গিয়ে দেখলাম তখন অলরেডি আন্ডার কন্ট্রোল, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু বিভিন্ন যিনি শিক্ষার্থীরা আছে তাদের দাবি 1 ঘন্টার মধ্যে এটা বন্ধ ছিল। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আমরা যেহেতু এরকম শুনেই চলে এসেছি যাতে ভোটটা সুন্দরভাবে হয়, কোনোভাবে যেন বিঘ্নিত না হয় ভোটদান প্রক্রিয়া, এবং যে লক্ষ্যে যাক নির্বাচন 33 বছর পরে সেটি যেন আমরা অর্জন করতে পারি। নির্বাচন কমিশনার বলেছেন 1 ঘন্টা ভোট, সেই 1 ঘন্টা ভোট কি আপনারা সময় বাড়াবেন? সেটা আমরা বলতে পারবো, সেটা এটা হচ্ছে যে যেহেতু আপনারা উপাচার্য দুজন, না সেটা হলো শিক্ষা এবং প্রসেস আছে। সবচেয়ে বড় কথা হলো পুরো ইলেকশনটা কন্ডাক্ট করবে আসলে ইলেকশন কমিশন। ওনারা যদি সেটা ফিল করে তাহলে হয়তো আমরা সিদ্ধান্ত আমরা দেখতে আসছিলাম, আমি দেখতে আসছি, দেখতে শুনলাম দেখলাম যে না সেটা সমাধান হয়েছে, এখন ইলেকশন হচ্ছে, কোনো অসুবিধা নেই, আনন্দ করে আপনার সাথে অসুবিধা নাই।